কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ। এখন মোটামুটি সুস্থ আছি। একটি হাঁস খাওয়ার খুব শখ হলো অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে। এই হাঁসটি আমি আজকে কিনে আনলাম, আজকে হাটবার ছিল। এটাকে আমাদের এলাকায় বলা হয় হচ্ছে আপনার চীনা হাঁস। এই হাঁসগুলো অনেক স্বাদ আর প্রচুর শক্তিশালী। এটা একটা রাতা হাঁস। তো এই আর কি, হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর রাগী হাঁসটা, ধরাই যায় না, প্রচুর শক্তি। তো আমি আমার ভাগিনাদেরকে খবর দিয়েছিল জবাই করার জন্য। এখন সবাই মিলে আমরা জবাই করছি হাঁসটিকে। কয়েকজন লাগলো এটাকে ধরতে, আসলে প্রচুর শক্তিশালী এটা। ভিজে থাকো মানে না ফালাই তো এটা ফালানো তো সহজ হয়ে যাবো না ভাঙ্গি দিয়ে করে লাগে। তো এইভাবে আর কি হাঁসটিকে আমরা জবাই করলাম। প্রচুর রক্ত বের হয়েছে, প্রচুর রক্ত, অবাক ব্যাপার। ঠিক আছে, এই যে হাঁসটাকে আমি অনেকে তো চামড়া সহ নেয়, ওরা বলে যে না ছিঁড়ে ফেললে ভালো হবে। ওদের বুদ্ধিতে আমি এটা করলাম। ওরা যদিও বাচ্চা মানুষ, তারপরে ওদের বুদ্ধিতে ওরা বললো যে আমরা সব কিছু করে দিচ্ছি। ওদেরকে আনছিলাম আমি শুধুমাত্র জবাই করার জন্য। ওরা বলে যে না আমরা সব করে দিচ্ছি, আমি পারি। ও এই যে এই ছেলেটা আমার বাগিনার বন্ধু, রিফাত ওর নাম, ও এবার বললো যে আমি কষায়ের নাতি, আমি সব পারি। তো ও নিজে নিজে সব কিছু করলো আর কি। আমি সব কিছু রেডি করে দিলাম। দেখেন গোশতগুলো একেবারে গরুর গোশতের মতোই। তো যারা যারা ভিডিওটি দেখছেন, আসলে সবাইকে আসলে দাওয়াত আমার বাসায়। এত সুন্দর একটা হাঁস করলাম, অনেক সুন্দর মাংস হয়েছে। আপনারা সবাই আমার বাসায় এসে খেয়ে যাবেন। যারা যারা ভিডিওটি দেখছেন আমার দাওয়াত গ্রহণ করবেন, বাসায় এসে খেয়ে যাবেন। খুব ভালো মাংস হয়েছে।